রে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধামে সবই রবি তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধামে সবই রবি তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত, সকলই হবে তোমার পথ রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সকল মুসলমান ইমানদারদেরকে উদ্দেশ্য করে একটি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিন রিবা মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে ভয়ঙ্করভাবে একটি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার বিশ্বাসীরা, হে ইমানদারেরা, যারা এক আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছো, এক রব বলে যারা স্বীকার করে নিয়েছো, আমি তোমাদেরকে প্রথম কথা বললাম আমানুত্তাকুল্লাহ, তোমরা অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার জন্য বললেন। দ্বিতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চমৎকারভাবে ভয়ঙ্করভাবে আয়াতটি নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যারা সুস্পষ্টভাবে প্রকাশ্যভাবে যারা সুদের লেনদেন করো, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সুদের কারবার থেকে তোমরা অতি তাড়াতাড়ি ফিরে আসো। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ পরিষ্কারভাবে পরবর্তী স্টেপে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা এক মুমিন হয়ে থাকো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় পেয়ে থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই, এটা যদি তোমরা চাও, তোমরা যদি আমার নিয়ামত জান্নাতের আশা করো, যদি চাও হাসরের ময়দানে আমি তোমাদের কবরের হিসাবটাকে সহজ করে দেই। আমরা চাই কি চাই না? কবরের হিসাব কঠিন হোক না সহজ হোক, আমরা কোনটা চাই? সহজ চাই, ঠিক না? যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে, ভাই ইন্তেকালের পর আপনার ঠিকানা জাহান্নাম চান না জান্নাত, আপনারা কোনটা বলবেন? নিশ্চিত জান্নাত চাইবেন। যদি প্রশ্ন করা হয়, ভাই হাসরের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করুক, আল্লাহ আপনাকে রহম করুক, এটা যদি চান, আপনি কি বলবেন? রহম করুক না করুক না, কোনটা?
রহম করুক। এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুমিন বলতে বোঝানো হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেই, আমি তোমাদেরকে জান্নাত উপহার দেই, আমি তোমাদের দিদার লাভ করি হাসরের ময়দানে। এটা যদি তোমরা চাও, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে কঠোরভাবে নির্দেশ দিলাম, অবশ্যই যারা সুদের লেনদেন করো, সুদের লেনদেন থেকে তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ এখানেই শেষ করেন নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, সুদের কারবার থেকে ফিরে আসো। এটা বলি আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ পরবর্তী আয়াতে কিভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন শক্তভাবে বলার পরও যে তোমরা সুদের লেনদেন, হারামের লেনদেন তোমরা ক্লোজ করে দাও, যদি এটা তোমরা ছাড়তে না পারো, এটা যদি তোমাদের কাছে এতই মজা লাগে, এটা করতে, এটা খাইতে, টাকায় টাকা আনা, এটা যদি এতই তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, ফাইল্লাম তাফআলু, তাহলে তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন, যারা সুদের কারবার করবে, যারা চাঁদাবাজি করবে, যারা রাহাজারি করবে, যারা টেন্ডারবাজি করবে, যারা ঘুষ খাবে, তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা এই নিকৃষ্ট খাবারটা তোমরা খাওয়া বন্ধ করতে না পারো, তাহলে হাসরের দিন আমি সরাসরি আল্লাহর সাথে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো। বলুন নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর ভাবে আল্লাহ আপনাকে আমাকে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, কিন্তু হতভাগা, আনফরচুনেটলি উড়া কপাল আমাদের, এত সুন্দর সুন্দর আয়াতের অর্থ জানার পরও এত ভয়ঙ্কর ভাবে আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা পরিষ্কারভাবে আল্লাহ জানিয়ে দেওয়ার পরও আমরা হতভাগা মুসলমান, আমরা সুদ খাই, ঘুষও খাই, হারামও খাই, চাঁদাবাজিও করি, আবার টেন্ডারবাজি করি, আবার মসজিদে এসে মসজিদের সভাপতিত্ব আমরা চেয়ারে মসনদে বসি, ঠিক কিনা বলে? আটকাতারে নামাজ পড়ি, একবার, দুইবার, পাঁচবার হজ করতে যাই, মক্কা মদিনায় যাই, আর মনে করে চরমনায় দরবারে গেলাম, শর্ষিনা দরবারে গেলাম, হক্কানে পীরের দরবারে মুরিদ হয়ে, হাজী সাহেব হয়ে, দাড়ি রেখে, কপালে দাগ পরিয়ে, 40 দিনে চিল্লাই গিয়ে, মাথায় একটা পাগড়ি রুমাল ব্যবহার করে আমি যখন আসবো, অতীতের যত সুদের কারবার, ঘুষের কারবার, চাঁদাবাজি, রাহাজারি, টেন্ডারবাজি করেছি, সবগুলো মনে হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই আশা করলে কি আপনার আমার ঠিক হবে? সম্মানিত হাজিরিন, আপনার আমার পরিষ্কারভাবে জানতে হবে, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে ইরশাদ করেছেন, যারা প্রকাশ্যভাবে, সুস্পষ্টভাবে যারা সুদের টাকা লেনদেন করে। আমাদের সমাজে একদল ভাই আছে, যেমন গত 2-3 দিন আগেও এই বাজারে কোনো এক ভাইকে আমি প্রশ্ন করেছিলাম, আমার মাইকের শব্দ ওনার কারণেও নিশ্চিত যাচ্ছে, ইনশাল্লাহ উনিও বুঝতে পারতেছে। ওই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে আমি বললাম, ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড, আসলে আমি বায়দা বাই একটি জানতে পেরেছি, একটি মেসেজ আসছে আমার কাছে, আপনি কি সুদ টুদ খান নাকি? হুজুর আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমি সুদ খাই না, তবে আমাকে অনেকে বিশ্বাস করে বিদায়, আমাকে অনেকে চেহারাটা বিক্রি করে, আমাকে অনেকে প্রেজেন্ট করে যে এই ব্যক্তি সাক্ষী আছে, আমি আপনার থেকে টাকা নিচ্ছি তো লাভে, আমি আবার সময় মতো দেব। এখন যে ব্যক্তি টাকা লাভ দেয়, মানে হারামটা খাচ্ছে, ওই ব্যক্তি অমুকের বলে, আব্দুল্লাহ আমি কিন্তু তোমাকে দেখে অমুক ব্যক্তির 1 লাখ টাকা দিলাম, আমি কিন্তু তোমাকে দেখে তোমাকে চিনলাম, ওই ব্যক্তিকে আমি চিনি না, ওই ব্যক্তির সাথে আমার লেনদেন নাই, তুমি কিন্তু ওই ব্যক্তিকে চিনো, ওই ব্যক্তি তোমাকে আমার সামনে প্রেজেন্ট করেছে, তোমাকে সে তো শো করেছে, বলছে ওই ব্যক্তি আমার ভাই, ওই ব্যক্তি আমার চাচা, ওই ব্যক্তির কাছের মানুষ আমি, ভাই আমাকে টাকাটা দেন।
তখন যিনি হারামটা খাচ্ছে উনি কিন্তু আব্দুল্লাহকে প্রেজেন্ট করে উনি কিন্তু ওই ব্যক্তিকে 1 লাখ টাকা দিছে। এখন ওই ব্যক্তিটা যাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কি সুদের টাকা খানতান নাকি নেন বা দেন নাকি, উনি বলল আস্তাগফিরুল্লাহ, ওদের আমি খাইও না নেও না, তবে আমাকে অনেকে ভালোবাসে, ভালো জানে, বিশ্বাস করে বিদায় আমাকে ওনারা সামনে রেখে আমাকে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি পরিষ্কারভাবে আমার প্রিয় মুসলমান, আমার মুসল্লিদেরকে আমি জানিয়ে দিতে চাই, এটা আপনারা কষ্ট পান আর না পান এটা আপনাদের ব্যাপার, বাট আমাকে সঠিক মেসেজটা দিতে হবে। কারণ আপনি সুদ নিচ্ছেনও না দিচ্ছেনও না, তবে হ্যাঁ আপনি প্রেজেন্ট থেকে আরেকজনকে আমি উপস্থিত থেকে হেল্প করলেন, আপনাকে দেখে সে বিশ্বাস করে টাকাটা দিল, এতে যে নিল তার যেমন পাপ, যে ঘুষটা খাইলো, সুদটা খাইলো, হারামটা খাইলো তার যেমন পাপ, ঠিক সেম আপনার আমার যারা সাক্ষী হয়ে প্রেজেন্ট হয়ে যাদের ফেসটাকে বিক্রি করে যে নিবে ওই ব্যক্তির সমান পাপ হবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য যারা এই সমস্ত কাজে ইনভলভ, অর্থাৎ নিজে খানো না দেনও না নেনও না আনেনও না, তবে আপনাকে ভালোবাসা অনেকে বিশ্বাস কইরা আপনাকে বিক্রি করে আরেকজনকে টাকা যে দিবে, এই কাজেও যারা অলরেডি জড়িত আছেন আল্লাহর রাস্তায় আমি বলবো প্লিজ আপনারা এটা বন্ধ করো, এটা থেকে ফিরে আসুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা সুদ খায় তাদের 70টা গুনাহ হয়। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জবান মুবারকে বলেছেন যারা সুদের সাথে ইনভলভ, সরাসরি যেভাবেই হোক, ইনডাইরেক্টলি হোক আর ডাইরেক্টলি হোক, যারা সুদের সাথে জড়িত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 70টা গুনাহ দিবে। নাউযুবিল্লাহ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছোট গুনাহ যেটা, এখন যদি আমি এখানে 100 জন মানুষ যদি বলি ভাই গুনাহটা কি, আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই বলতে পারবে। মনে করেন আলেমও না, আপনি শিক্ষিত না, আপনাকে যদি বলা হয় আপনি গরিব হন, শিক্ষিত হন, ধনী হন, যে কোনো লেভেলের মানুষ হন, ভাই সুদ খাইলে নাকি 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহটার নাম কি বলুন তো? আপনার আনসারটা দিতে পারবেন না? নিঃসন্দেহে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100% প্রায় আপনারা বলতে পারবেন যে হ্যাঁ সুদ খাইলে 70টা গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ যেটা, সেটা হলো নিজের জন্মদাত্রী মা, যেই মা আপনাকে পেটে 10 মাস 10 দিন ধরেছে, ওই মায়ের সাথে নিকাহ করা। বলুন নাউযুবিল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। আমার মসজিদের ডানে বামে সামনে পিছনে যেই সমস্ত ভাইয়েরা মাইকের শব্দ পাচ্ছেন, আমার মেসেজটা পাচ্ছেন, আমার দয়াল নবীর মেসেজটা পাচ্ছেন, আল্লাহর হস্তে আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, অবশ্যই আপনি প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন যেটা করতেছেন, প্রতিনিয়ত আপনার মায়ের সাথে ফিজিক্যাল রিলেশন আপনি লিপ্ত হচ্ছেন। বলুন নাউযুবিল্লাহ। এই সুদের টাকা খাওয়ার কারণে। বলুন নাউযুবিল্লাহ। এই সুদ খাওয়াটা আমাদের সমাজে এখন মামুলিক ব্যাপার, মামুলিক ব্যাপার, একটা নাথিং ব্যাপার। সুদ খাইবে আক্কাতারে এসো নামাজ পড়ো, সুদ খাইবে, ঘুষ খাইবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাদারি, হারাম খাবে, তারপর আবার আক্কাতারে এসে নামাজও পড়বে, মুসল্লি সাদে, মোল্লা মুসল্লি সাদে। বলুন নাউযুবিল্লাহ। একটা পরিষ্কার জিনিস, একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখবেন, আজ না হয় কাল আপনি আপনার বোনকে ঠগিয়েছেন, আপনি আপনার চাচাকে ঠগিয়েছেন, আপনি আপনার ফুফুকে ঠগিয়েছেন, আপনার মূর্খ গরিব ভাইকে ঠগিয়েছেন, আপনার ভাতিজা এতিম ভাই মারা গেছে, এতিমকে ঠগিয়েছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি চাঁদাবাজি করেছেন, আপনি টেন্ডারবাজি করেছেন, আপনি অন্যের উপর জুলুম করেছেন। আজ না হয় কাল এই নিকৃষ্ট পাপে যারা জড়িত হবে, আজ না হয় কাল আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে এটার একটা বাজেট তো রেখেছে, অবশ্যই দুনিয়াতে আপনাকে এমন বেইজ্জতি করবে, আপনার মেয়েটা কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাবে না, এটা আপনার কৃতকর্মের ফসল। আপনার মেয়েটা, আপনার ছেলেটা একটা মেয়ের হাত ধরে পালিয়ে যাবে, এটা আপনার কৃতকর্মের ফসল। আপনার ছেলেটা পর্দা করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হারাম পথে চলবে, হারাম কাজ করবে, জিনা
করবে, পরকিয়া করবে, এটা আপনার পাপের ফসল, এটা আপনার বাচ্চার দোষ না। আপনি হারাম কাজ করেছেন, আপনার ছেলে মেয়ে হয়তো বা এই মুহূর্তে দেখতেছেন ভালো, কিন্তু টুডে টুমোরো আল্লাহ তাআলা আপনাকে এমন একটা ব্যাধি দিবে, এমন একটা ব্যারাম দিবে, কুষ্ঠরোগ দিবে, প্যারালাইসিস করে, ক্যান্সার দিয়ে, কিডনি ড্যামেজ করে আপনার শরীরটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দুনিয়াতে শাস্তি দিয়ে তারপর আখিরাতে আপনার জন্য বরাদ্দ করে রাখবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চাঁদাবাজি, রাহাজারে, টেন্ডারবাজি করে এই পৃথিবীতে কোনো ব্যক্তি অর্ধ পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারে নাই, আর ভবিষ্যতেও সে সুখ শান্তিতে পাবেও না। বলুন নাউযুবিল্লাহ। এটা আপনার কৃতকর্মের ফসল, ঠিক কিনা বলেন? এজন্য সুদ খাওয়ার আগে, ঘুষ খাওয়ার আগে, চাঁদাবাজি, রাহাজারি, টেন্ডারবাজি, আপনি দোকানে একজন দিবে, তার কাছ থেকে চাঁদা নিলেন, আপনার বাজেট আসলো, পাবলিকের টাকা, পাবলিকের রাস্তা করবেন। ইলিয়াসগঞ্জ বাজারে এখন রাস্তা হচ্ছে, এখানেও যদি কোনো ভাইয়েরা এখানে 10 টাকা আসছে, এখান থেকে যদি কেউ ভাগ বসাইতে চায়, 10 টাকার কাজ না করে 8 টাকার কাজ করে 2 টাকা কেউ যদি পকেটে ঢুকায়, এই টাকাটা যেই পকেটে ঢুকবে ওই রাস্কেল, ওই হারামখোরের সন্তানগুলা দিন শেষে হারামখোর হবে। বলুন নাউযুবিল্লাহ। একজন সাবধান মুসলমান, আপনি সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন মেম্বার, সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন চেয়ারম্যান, সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন এলাকার এমপি, মন্ত্রী, আপনি মনে করবেন এটা আমানত, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে আমাকে যেমনি ভাবে ইমাম হিসাবে এই মসজিদে সিলেক্টেড করেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক তদ্রুপ আপনিও কিন্তু মেম্বার, চেয়ারম্যান হয়ে এলাকার ইমাম হয়েছেন, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আর এলাকার ইমাম পার্থক্য আছে না? মসজিদের ইমাম হলো তিনি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন, বয়ান করবেন, হক কথাটা বলবেন, এটা হলো মসজিদের ইমাম। আর এলাকার ইমাম হলে আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, আপনি কিন্তু এলাকার ইমাম। মেম্বার যে, চেয়ারম্যান যে, সেও কিন্তু একজন ইমাম, ঠিক কিনা বলেন? আপনি ফ্যামিলির মেম্বার হলো আপনার 5 জন, 7 জন, 10 জন, আপনি কিন্তু ফ্যামিলির কর্তা হন, আপনি কিন্তু ফ্যামিলির একজন ইমাম, ঠিক কিনা বলেন? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। আমরা শুধু এটার যে একটা মিনিংস রয়েছে, ইমাম বলতে মসজিদের ইমাম কি শুধু ইমাম বল, কিনা বলেন? কিন্তু না, আপনি কিন্তু একটা ফ্যামিলির ইমাম, আপনি কিন্তু একটা ফ্যামিলির প্রাইম মিনিস্টার, ঠিক কিনা বলেন? আপনি কিন্তু একটা ফ্যামিলির প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, উনি 20 কোটি মানুষের নেতা, ইমাম, প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আর আপনি আমরা যারা ওয়ার্ড চালাই, মেম্বার, আমি কিন্তু একটা ওয়ার্ডের প্রধানমন্ত্রী। আমরা যারা ইউনিয়ন মেনটেন করি, আমি কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যান, মানে কি প্রধানমন্ত্রী। আমি মেম্বারও না, চেয়ারম্যানও না, প্রাইম মিনিস্টারও না, আমি একজন ফ্যামিলির লিডার, আমি কর্তা, আমি যেভাবে বলি সিদ্ধান্তটা সেভাবেই হয়। তার মানে আপনি 10 জন ফ্যামিলির একজন প্রধানমন্ত্রী, আপনি কিন্তু ইমাম, আপনি কিন্তু ওই ফ্যামিলির মেম্বার, আপনি কিন্তু ওই ফ্যামিলির চেয়ারম্যান। অতএব প্রত্যেকটা ব্যক্তি যার যার জায়গা থেকে যেই দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আল্লাহর কাছে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে সেই জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আজকে ক্ষমতায় আছেন বিধায় 10 টাকার কাজ এনে 5 টাকার কাজ করে আর 5 টাকা আত্মসাৎ করবেন। আপনি কিন্তু হারামখোর, আপনি কিন্তু ঘুষখোর, আপনি কিন্তু সুদখোর, আপনি কিন্তু চাঁদাবাজি, আপনি কিন্তু টেন্ডারবাজি। তারা যে পাপ করে, যে কাজ করে, যে পাপ কামাচ্ছে, আপনি গোপনে গোপনে বৈশা 10 টাকার কাজ এই না 5 টাকা মাইরা দিলেন, আর 5 টাকা খাইলেন। আপনার খাওয়াটা আর ওই সুদখোর, ঘুষখোর, হারামখোর, তার মধ্যে আপনার গান মধ্যে কোন কি নাই? পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? এজন্য ফ্যামিলিতে যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, প্রাইম মিনিস্টার আছে, আপনি বাবা, আপনি ফ্যামিলির বড় ভাই। বাবা মা যখন না থাকে, তখন বড় ভাই কিন্তু সবার বাবা মা হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো ভাই আর বোন বলেন, প্রত্যেকটার বাবা কিন্তু আপনি, প্রত্যেকটা ভাই বোনের বাবা কিন্তু আপনি। অতএব আপনি বাবা হিসাবে, বড় ভাই হিসাবে কাকে কোন সম্পদ দিবেন না দিবেন, কার হিসাব করে কিভাবে কি দিবেন, এটা কিন্তু আপনার উপর ফরজ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে রাহাজারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই যে আমাদের সমাজে সুদের কারবার, ঘুষের কারবার এখন অনেক কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা বলেন? সহিহ বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام رواه البخاري। বলুন নাউযুবিল্লাহ। নবীর সাহাবী হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে তিনি ইরশাদ করেছেন, ভবিষ্যতে আমার উম্মতের এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানায় কোনটা হালাল আর কোনটা হারাম এটা জাস্টিফাই করার মতো মানুষের হিতাহিত জ্ঞান থাকবে না। ওই সময় আলেমরাও দেখা যায় হারামের সাথে জড়িত হবে। বর্তমান যুগে আমাদের সমাজে একটি মেটলাইফ আছে, আলিকো আছে, সোনালী বিভিন্ন বিমা ইন্স্যুরেন্স আছে, সানফ্লাওয়ার, সানলাইফ ইত্যাদি বিভিন্ন ইন্স্যুরেন্সের কারবার আমাদের সমাজে আছে নাকি নাই? আপনি তলব করে দেখবেন ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স গুলা গভর্নিং শরিয়া বোর্ডের চেয়ারম্যানকে বসানো হয় বড় বড় শায়েখ আর বড় বড় মুফতির মাধ্যমে। বলুন নাউযুবিল্লাহ। এটা একটাই পরিষ্কার, সে যেই দলের হোক, যেই মানহাজের হোক, যেই আকীদার হোক, একটা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন শরিয়া বোর্ডের চেয়ারম্যান, একটা ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান যখন আমাকে বসে দেওয়া হবে, মনে করতে হবে আমি নাই, আমি আর কি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি, টাকা আমাকে কিনে ফেলেছে। আমার ঈমান, আলেমের একজন আদর্শ আলেমের ঈমানকে টাকার মাধ্যমে বিক্রি করে সে ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ। এটা একমাত্র একটা, এটা কি? টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রাচুর্যের লালসা, দুনিয়ার সম্পদের মায়া, দুনিয়ার চাকচুক্যের পিছনে পড়ে তোমরা গাফিল হয়ে গেছো। এখানে তোমরা বলতে শুধু আপনাদেরকে বোঝায় নাই, তোমরা বলতে আমাদেরকেও বোঝানো হয়েছে। ঠিক কিনা বলেন? তোমরা বলতে আওয়ামকে বোঝানো হয় নাই, পাবলিকের বোঝানো হয় নাই, তোমরা বলতে। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে। এই যে তোমাদেরকে, এখানে কি শুধু আমভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে? খাসভাবে, অর্থাৎ আম খাস, মুসলমান, আলেম, পিরসাব, বক্তা, খতিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যবসায়িক, গরিব, লেবার, সুইপার, কৃষক ইত্যাদি যে কোনো লেভেলের যে কোনো মুসলমান আপনি হন না কেন, আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে। তারপর পরই বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির। আর এই গাফলতি করতে 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 একদিন তোমরা কবরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ ভয়ঙ্কর ভাবে বলেছেন এই প্রাচুর্যের লালসা তোমাদেরকে আমার জিকিরি থেকে, আমার ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে রেখেছে। আজকে দেখেন এই লিয়েকজন বাজারের আশেপাশে, শুধু এখানেই বলি, দূরে যাচ্ছি না, আপনার বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক নাম শোনেন নাই? এটার যিনি চেয়ারম্যান ছিলেন, মালিক ছিলেন, গত করোনা ভাইরাসে, গত 3 বছর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে, নাম শোনেন নাই? এই ব্যক্তিকে যখন দাফন করবেন, দাফনের আগে জানাজা হয়েছিল, জানাজার পূর্বক্ষণে ওনার ছেলে দাঁড়িয়ে বলেছিলেন আমার বাবার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চায়। এটা প্রতিটা ছেলে মেয়ে বলে, ঠিক না? ডায়লগ হয়ে গেছে এখন। আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ রাসূল বাবাকে মাফ করে দেয়। আর্থিক যে মুআমালাত, লেনদেন আছে, আমি ওনার এখন অ্যাসিস্ট্যান্ট হিসাবে, আমি ওনার নায়েব হিসাবে, নায়েবের চেয়ারম্যান হিসাবে, নায়েবের সভাপতি হিসাবে, প্রতিনিধি সভাপতি হিসাবে আমি ওনার বাবার পক্ষ থেকে, আমি এখন এটার যেহেতু ডিরেক্টর, আমি যেহেতু সভাপতি, আমি যেটা চিফ গেস্ট, অতএব আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমার বাবার আর্থিক যে মুআমালাত লেনদেন আছে এটা আমার সাথে শেয়ারিং করবেন, আমি আপনাদেরকে টাকা পেমেন্ট করে দেবো। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত হয়েছে, উনি ওয়াদা দিয়েছে। কিন্তু আনফরচুনেটলি আমার একজন খুব কাছের মানুষ ওনার ছেলের কাছে পরবর্তীতে গিয়েছে যে আপনার বাবারে ফেস্টুন করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আপনার ফেস্টুন টানাচ্ছে, টাকা পয়সা কি খরচ হয়েছে না হয়েছে লেনদেন, ওনার কাছে নাকি বাংলার, আমাদের বর্তমানে বাংলা টাকা 72,000 টাকার জন্য গিয়েছিল। 72 কোটি টাকাও না, মাত্র 72,000 টাকা। কিন্তু মিম্বরে বসে আমি সত্যি কথাটা বলতেছি, উনি ঠিক এভাবে বলেছে 72,000 টাকার জন্য ওনার বাবার পক্ষ থেকে আমি যে পাইতাম এই টাকাটার জন্য ওনার কাছে গেলাম। উনি বলেছিলেন পরে দেখা করেন, পরে যোগাযোগ করেন। তারপর আবার উনি 1বার 2বার 3বার করার পর ঘন ঘন ফোন দেওয়ার কারণে জনৈক ব্যক্তি, ওই কালপ্রিট, নর্দমার কীট,
সে বলেছে কি আমার বাবার লেনদেন আমার বাবার সাথে আপনি করেছেন, উনি এটা বুঝবে, আমার সাথে তো আপনার কোনো মুআমালাত নেই, অতএব আপনারটা আপনি বাবার সাথে করেন। বলুন নাউযুবিল্লাহ। এরকম হাজারো যমুনা ফিউচারের চেয়ারম্যানের মালিক, এমন চেয়ারম্যান বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এমন অজস্র টাকার মালিক অনেক ভাইরা আছে। দেখবেন আপনি যখন মারা যাবেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম খেয়েছেন, বাকি রেখে ঋণ রেখে আপনি মারা গিয়েছেন। এমন হতে পারে আপনার সন্তান আপনার টাকাটা পেমেন্ট করবে না, কিন্তু কবর যখন আপনি যখন কবরে ঢুকবেন, হাসরের ময়দানে ঢুকে যাবেন, দেখবেন ওই কবরে আপনার সন্তান যখন আপনার ঋণ পরিশোধ করবে না, আপনার হিসাব কিন্তু একমাত্র আপনাকেই দিতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় চমৎকার ভাবে ভয়ঙ্কর ভাবে মেসেজ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুনিয়ার সম্পদ আর দুনিয়ার সন্তান, এই দুইটা জিনিস ভয়ঙ্কর জিনিস। এই দুইটা জিনিস যেন তোমাদেরকে আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে তোমাদেরকে যেন গাফেল করে না রাখে। নাউযুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এই দুইটা জিনিসকে ইন্ডিকেট করে স্পষ্টভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সম্পদ এবং সন্তান। কয়টা জিনিস? কয়টা? এই দুইটা জিনিস ধ্বংসের মূল কারণ। কারণ সন্তান ধ্বংসের মূল কারণ কেন জানেন? আপনি মনে করেন আপনি আব্দুর রহমান সাহেব, আপনার বাবার কাছ থেকে আপনি কিচ্ছু পান নাই, হয়তো বা তিল পরিমাণ কিছু পাইছেন, ভিজা বাড়িটা মাত্র পাইছেন, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে ঠগাবো না, আমি আমার ছেলে মেয়েকে আমার মতো কষ্ট করতে দিব না, আমি আমার ছেলে মেয়েকে আলাদা আলাদাভাবে এক একটা ফ্ল্যাট করে দিয়ে যাব, এক একটা বাড়ি করে দিয়ে যাব, এক একটা দোকানের মালিক বানাই দিয়ে যাব। এই প্ল্যানটা যখন শয়তান আপনার থিরুতে ঢুকাই দেয়, তখনই আপনি আর সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস, হারাম কি জিনিস, চাঁদাবাজি, রাহাদারি, টেন্ডারবাজি, বোনকে ঠগালে, চাচাকে ঠগালে, ফুফুকে ঠগালে, ভাইকে ঠগালে, প্রতিবেশীর উপর জুলুম করে, মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি মন্ত্রী হয়ে জুলুম করলে এটার ফিডব্যাক কি, এটার ক্ষতিকর দিক কি, এটা আপনার তখন আর হিতাহিত জ্ঞানটা থাকে না। কারণ আপনার ব্রেনে একটা শয়তান ঢুকাই দিছে, তোমার বাবা তোমাকে কিছু দিয়ে যেতে পারে না, এজন্য তুমি কি তোমার বাবার মতো ভুল করবে? তুমি তো এটা করতে পারো না বাবা, তুমি তোমার ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা এক একটা বাড়ি করে দাও, তারা যেন কারো কাছে হাত পাততে না হয়। বলুন নাউযুবিল্লাহ। এই একটা মেডিসিন, এই একটা ফর্মুলা শয়তান ঢুকাই দিয়া সে কিন্তু তার মিশন কি করছে? সাকসেসফুল করেছে। এজন্য আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তান, তোমার সম্পদ, এই দুইটা জিনিস যেন তোমাকে আমার জিকির থেকে, আমার হুকুম থেকে তোমাকে গাফিল করে না রাখে। তারপর আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, এই সম্পদ আর সন্তান, এই দুইটা জিনিসে ফিতনায় যে পড়ে যাবে, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সন্তান এবং সম্পদ, এই দুইটা জিনিস ফিতনায় যে ব্যক্তি পড়ে যাবে, নিশ্চিত ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন। এজন্য সিদ্ধান্ত এখন আপনার। আপনি কি সুদ খাবেন? খাবেন কি খাবেন না? ঘুষ কি খাবেন কি খাবেন না? ঘুষ খেয়ে, সুদ খেয়ে, রাহাদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যায় অবিচার করে, জুলুম করে আপনি কি নিজেকে অনেক নেতা মনে করেন, লিডার, সাকসেসফুল? ইম্পসিবল। সাকসেসফুল না, বরঞ্চ আপনি যাকে ঠগিয়েছেন ওই ব্যক্তি সাকসেসফুল। হয়তোবা দুনিয়াতে সে আপনার কাছে একটু মাজলুমের শিকার হয়েছে, কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বুখারী শরীফের হাদিস, পরিষ্কারভাবে জেনে যান, আপনি যখন কারো গীবত করবেন, শিকায়েত করবেন, আপনি যখন কারো ক্ষতি করবেন,
কারো মান সম্মান পেস্টিজ হ্যাম্পার করার জন্য কিছু একটা কথা বললেন, ফেসবুকে কমেন্ট করলেন, শেয়ার করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, হারাম খেলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজারি করলেন, অর্থাৎ বান্দার উপর আপনি যখন অবিচার করলেন, যে কোনো বান্দা হতে পারে, বুখারীর হাদিস জেনে যান, হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে হাশরের ময়দান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে তুমি কি করেছো। আবার আপনি যার উপর জুলুম করেছেন সে বলবে তুমি কি করেছো, তোমার কোনো কথা আছে, অভিব্যক্তি আছে। ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার কিছু কথাবার্তা আছে। ওই আব্দুর রহমান ইলিয়াসগঞ্জ বাজারের সবচেয়ে বড় ব্যবসায়িক ছিল, সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট ছিল, আমার প্রতিবেশী ছিল, আমার চাচা ছিল, আমার জ্যাঠা ছিল, আমার ব্যবসায়িক পার্টনার ছিল, কিন্তু আজকে তার কাছে আমি দুনিয়াতে থাকা অবস্থায় 5 লাখ টাকা পাইতাম, 10 লাখ টাকা পাইতাম, 50,000 টাকা পাইতাম। আল্লাহ আমার একটা আপনার কাছে দাবি, আমি ওই 50,000 টাকার এখন টাকা চাই না, আমি 50,000 টাকার আমল চাই। আল্লাহ বলবেন যেই কাজ, যেই কথা সেই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ব্যক্তির অভিযোগ শুনে ওই ব্যক্তি আব্দুল্লাহর অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নেবেন না, টাকার আমল নিয়ে যাবেন। আপনাকে তো মাইনাস হয়ে গেছে। আরেক ব্যক্তি বলবে আল্লাহ আমিও তো আব্দুল্লাহর কাছে 10 টাকা পাই, তারপর ওই 10 টাকার আমল আপনার কাছ থেকে নেবেন। আরেক ব্যক্তি এসে বলবে আল্লাহ আমিও তো আব্দুল্লাহর কাছে 1 টাকা পাই, 1 টাকার আমল দিবেন, 100 টাকার আমল দিবেন। দেওয়ার পর আপনার আমলের পাল্লা যখন শেষ হয়ে যাবে, এখন শুধু আছে কি বদ আমল। নেক আমল কিন্তু অলরেডি শেষ, এখন আছে কোনটা? বদ আমল। তারপর আরেক ব্যক্তি এসে বলবে আল্লাহ আমিও তো তার কাছে এখনো 500 টাকা পাইতাম, মানে মরার আগেও চাইছি, সে দেয় নাই, কিংবা সে জুলুম করে বাকি নিয়ে দেয় নাই, কিংবা চাঁদাবাজি করেছে, কিংবা বোন হিসেবে আমাকে ঠগিয়েছে, ফুফু হিসেবে আমাকে ঠগিয়েছে, আমার ভাইয়ের বেটা, আমার আপন ছোট ভাই, বড় ভাই, সে আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমি তার কাছে টাকা পাই। আল্লাহ আমি এখন নেক আমল চাই। আল্লাহ বলবেন তার তো নেক আমল শেষ, টাকা তো নাই, ব্যালেন্স শেষ, এখন কি করা যায়? আল্লাহ আবার সিদ্ধান্ত দিয়ে দিবেন, আল্লাহ সলিউশন ফিনিশ দিয়ে দিবেন। হ্যাঁ একটা রাস্তা আছে। রাস্তা কি? তোমার জীবনে তো অনেক বদামল আছে, অর্থাৎ যে বলবে আমি পাও না, ওই ব্যক্তির জীবনে তো বদামল আছে, তোমারে তো আমি এখন আর নেক আমল দিতে পারবো না আব্দুল্লাহ থেকে। এখন একটা রাস্তা আছে, তোমার বদামল থেকে 100 টাকা 10,000 টাকার বদামল আমি তার ঘাড়ে চাপাইয়া দেব। বলুন নাউযুবিল্লাহ। এমনি ভাবে প্রত্যেকটা মানুষের লেনদেন কি করা হবে? ক্লিয়ার করা হবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আপনি আমি কাকে ঠকাবো? বান্দাকে, বোনকে, বাবা মাকে, চাচা ফুফুকে, জ্যাঠাকে, আপন ভাই, আপন ভাতিজা এতিম হয়ে গেছে, প্রতিবেশীকে ঠকাবো, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেব, মিথ্যা কথা বলবো, সুদের কারবার, ঘুষের কারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ দুনিয়ার সকল মুসলমানদেরকে, সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়াতে যত হালাল পাক পবিত্র জিনিসগুলো আছে তোমরা এগুলা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এগুলা খাইতে গেলে একটা ব্যক্তি তোমাদের ধোঁকা দিবে, ওই ব্যক্তিটার নাম কি? নাম কি? শয়তান। শয়তানের ওয়াস্তা আল্লাহ এই আয়াতে বইলা দিছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে হালাল পথে চলতে গেলে, সৎভাবে চলতে গেলে শয়তান তোমাদেরকে অভাবের রাস্তা দেখাই দিবে, অভাবের চিত্র দেখাবে, তোমাদেরকে ধোঁকা দিবে। অভাবে সুদ না খাইলে, ঘুষ না খাইলে তোমার সন্তান শয়তান তোমার ঢুকাই দিবে। সবাই তো খায়, আমি খাইলে সমস্যা কি? সবাই তো ব্যাংকে টাকা লোন আনে, তুমি নিলে সমস্যা কি? দুনিয়ার সবাই যদি খায়, সবাই যে গতি, আপনারও এই গতি হবে। শয়তান আপনাকে ঢুকাই দিবে। সবাই তো লেনদেন করে, সবাই তো ইন্টারেস্টে টাকা আনে, সবাই তো খায়, সবাই তো লোনে টাকা এনে লক্ষ লক্ষ টাকার বাড়ি করে, দোকান কিনে, জায়গা কিনে, ব্যবসা বাণিজ্য করে, সবাই তো করে। তোমার করলে সমস্যা কি? এই যে তোমার করলে সমস্যা কি? শয়তান আপনাকে ঢুকাই দিয়ে সে কিন্তু সফল হয়ে যায়। এজন্য সবাই করতে পারে, আমি করব না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সৎ পথে চলতে গেলে, হালাল খাবার খেতে গেলে শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখাবে। অতএব শয়তানের পথ অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। বলুন নাউযুবিল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
কাসাবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, রাওয়াহুল বাইহাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল, নবীজি বলেছেন অবশ্যই তলাবু কাসাবিল হালালি, হালাল ফরজ ইবাদতের পর হালাল তালাশ করা, এটাও আরেকটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। হালাল ইবাদত, যেমন আমরা কি নামাজ পড়ি, এটা কি ফরজ না? ফরজ ইবাদতের পরে হালাল ভাবে রিজিক তালাশ করা, এটাও একটা ফরজ ইবাদত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, আপনি সুদ খেলে, ঘুষ খেলে, হারাম খেলে, রাহাদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার করলে আপনার এখন না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, দুদিন আগে পড়ে আপনার এটা প্রতিদান পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। আপনার সন্তান কথা শুনবে না, বেয়াদব হবে, বেয়ামলি হবে, নারী কেলেঙ্কারিতে যুক্ত হবে, রাস্কেল হবে, জাগে আসক্ত হবে, নেশায় আসক্ত হবে, হারাম কাজ করবে। এভাবে করে আপনার প্রেস্টিজ সে নষ্ট করবে। আপনার বাজারে একটা ফেস ভ্যালু ছিল, অমুক ব্যক্তি অনেক ভালো, কিন্তু আপনার এই ভালোটা আর থাকবে না, কারণ আপনার মেয়েটা একটা ছেলের হাত ধরে গেছে, আপনার ছেলেটা একটা মেয়ের হাত ধরে প্রেম করে বিয়ে করে এসেছে। এটা কিন্তু আপনাদের সম্মান না, এটা কিন্তু অসম্মান। মনে করতে হবে এটা আমার ছেলের দোষ না, মেয়ের দোষ না, এটা আমার কৃতকর্মের ফল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সব ধরনের হারাম লেনদেন, হারাম কাজ, হারাম কথাবার্তা, বিশেষ করে সুদের কারবার থেকে, ঘুষের কারবার থেকে, চাঁদাবাজি, রাহাদারি, টেন্ডারবাজি, এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ পরিপূর্ণ হেফাজত করুন। আমরা বলি আমিন। প্রথমত আমি আল্লাহর সাহায্য চাচ্ছি, দ্বিতীয়ত আপনাদের দোয়া চাচ্ছি। যে কয়েকটি কথা বলেছি, অ্যাটলিস্ট আমি যেন আগে প্র্যাকটিক্যালি আমল করতে পারি, আমাকেও যেন আল্লাহ তাআলা আমল করার পরিপূর্ণ তৌফিক দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া